achukjak chini nograi okra nok hobui chini nograi khachok songno chung chini Tripurani hasteni মান manjak chini risha te khombutuk yafari bongno lamshoklai nai এই বইমেলা উপলক্ষে স্মারক উপহার হিসেবে স্বামী বিবেকানন্দের লেখা বই আমরা স্মারক উপহার হিসেবে সম্মানিত অতিথিবর্গের হাতে আমরা তুলে দিচ্ছি। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। আমরা আমাদের দেশের ঐতিহ্য পরম্পরা অতিথি দেব ভাব, আমরা সেই পরম্পরায় আমরা উদযাপন করছি। Jengtabu khoroksha ke dangshaw chini 43তম আগরতলা বিজা বনিকনি চেংসামুনি পান্দানি নারওয়াই সংনো जों খরকসা কে তাবো লামসগলাই দङ হাইনাय চিনি যত তাগুতে বহু সনো কইনাय ইয়াফা খরকমানি বিসিংতে চিনি নারওয়াই সংनो লামসগনাनि बागै मंच पर आसीन हमारे सभी गणमान्य अतिथिगणों को हम स्वागत कर चुके हैं। अब स्मृति चिन्ह के तौर पर हम आज के 43वें पुस्तक मेला के उपलक्ष्य में हमारे गणमान्य अतिथिगणों को पुस्तक भेंट करके उनका आदर सत्कार कर रहे हैं। स्वामी विवेकानंदेर पुस्तक সম্মানিত অতিথিবর্গের হাতে তুলে দিয়ে আমরা নিজেরা আনন্দিত হচ্ছি। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখছি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে, সেই সঙ্গে এই প্রদীপ প্রজ্বলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য সম্মানিত অতিথিবর্গ সকলকে অনুরোধ রাখছি। সবুজ মনটা আকাশের মতো হবে, দৃষ্টিটা হোক প্রসারিত নির্ভীক, বট গাছ হয়ে ছায়া দিয়েও দুঃখী জানে, চিরদিন থেকো প্রত্যয়ী 10 দিক। তোমার জীবন দেখাক নতুন দিশা, প্রজ্ঞার দীপ মুছুক অন্ধকার, জাগুক মানুষ মানবিকতার গানে, কল্যাণ ব্রতে শান্তির পারাবার। আমরা যে কবিতার চরণগুলো উচ্চারণ করেছি, তিনি আমাদের মাঝে বিশেষ আমন্ত্রিত অতিথি শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। सभी गणमान्य अतिथिगणों का बहुत बहुत आभार। प्रदीप प्रज्वलन के माध्यम से आज के इस 43वें पुस्तक मेला का शुभ उद्घाटन किया जा चुका है। अब हम आज के इस कार्यक्रम में उपलक्ष्य एक उद्घाटनीय संगीत की ओर बढ़ते हैं। प्रस्तुत करेंगे त्रिपुरा के विख्यात कलाकारों द्वारा। এবারে সঙ্গীত ও নৃত্যের মূর্ছনায় সমবেত ঐকতানের মধ্য দিয়ে উদ্বোধনী মুহূর্তকে রাঙিয়ে তুলবেন বিশিষ্ট শিল্পীরা। নৃত্য পরিচালনায় এবং সঙ্গীতের নির্দেশনায় ডক্টর উৎপল বিশ্বাস, তরুবালা দেববর্মা, ডক্টর দেবজ্যোতি লস্কর, ভাস্বতী দেববর্মা, সর্বাণী দাস দত্ত এবং অর্পিতা রায়। যন্ত্রানুষঙ্গে শুভ্রজিৎ নন্দী, রাজু দেববর্মা, সৌমেন্দ্র নন্দী, অভিজিৎ কর, সৌমেন কান্তি ঘোষ, সুজিত দেববর্মা এবং আথুকেরি দেববর্মা।
स्वस्तिर्भवतु सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वेषां मङ्गलं भवतु सर्वेषां स्वस्तिर्भवतु सर्वेषां शान्तिर्भवतु सर्वेषां पूर्णं भवतु सर्वेषां मङ्गलं भवतु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्
জাতি রংনো পহর আও আবকক সৈন্য রংনে ইয়াক রমিনো जों চিনি ইমাংনো মুখ থাংসামি মানো বেলায় বেলানা হামবাই চিনি মুসাকরং रोजाबगोरों ताइतामगोरों रंनो अ आशक नायथके जन बंगनि मुसामुं रोजाबमुं खनारि कलांगमानि बागै बेलाय बेलाना हामबाय पुस्तकें ज्ञान की गहरी झील है हर पन्ना है जैसे कोई अनमोल तेल अंधकार में रोशनी का दीप यह है हमारी आत्मा का समीप इसमें छुपा है अनुभवों का सार पुरानी कहानियां नए विचार विज्ञान कला या साहित्य का भंडार हर विषय का मिलता है इसमें उपहार हर विषय का मिलता है इसमें उपहार अब मैं निवेदन करूंगी सम्माननीय सचिव सूचना एवं संस्कृति विभाग त्रिपुरा सरकार डॉक्टर पी.के. चक्रवर्ती महोदय से वे अपने स्वागत संभाषण रखें और उपस्थित सभी अतिथिगणों का स्वागत करें। নমস্কার সবাইকে। আজ 2রা জানুয়ারি 2025 হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 43তম আগরতলা বই মেলার উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সূচনা হলো। এই অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে আসীন ত্রিপুরা বিধানসভার মাননীয়া বিধায়িকা যিনি আজকের এই অনুষ্ঠানের সভা নেতৃত্ব করছেন শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া। আজকের এই অনুষ্ঠানে যিনি উদ্বোধক ও প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত আছেন মঞ্চে রাজ্যের মাননীয় শিল্প ও বাণিজ্য ও অন্যান্য দপ্তরের মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। আছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। মঞ্চে আছেন মাননীয় আগরতলা পুর নিগমের মেয়র মহোদয় ও ত্রিপুরা বিধানসভার বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। মঞ্চে আসীন আছেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বলাই গোস্বামী মহোদয়। আছেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়। আছেন কলকাতা থেকে আগত বিশিষ্ট লেখক যিনি সম্মানিত অতিথিরূপে বিরাজমান আমাদের এই মঞ্চে শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় মহোদয়কে। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। আপনারা যারা এখানে এই প্রাঙ্গণে আছেন প্রকাশকগণ, পুস্তক বিক্রেতাগণ, যারা পুস্তক ক্রেতা অথবা বলবো যে পুস্তক প্রেমী, মেলায় যারা আগত হয়েছেন এবং তৎসঙ্গে সাংবাদিক বন্ধুগণ ও সুধীজনেরা, আপনাদেরকে সবাইকে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে 43তম আগরতলা বইমেলায় স্বাগত জানাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে আমাদের এই বইমেলার উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই বইমেলা 13 দিন ব্যাপী আমাদের এই প্রাঙ্গণে চলবে। 14 জানুয়ারি সেটা সমাপন হবে। এই বইমেলা উপলক্ষে যে মেলা হয় সেটা শুধু মেলা নয়, এটা একটা উৎসবের রূপ ধারণ করে। বইমেলাকে বলা হয় 13তম পার্বণ।
আমরা আসুন এই বইমেলা 14 দিন ব্যাপী এই প্রাঙ্গণে যারা এখানে পুস্তক বিক্রির জন্যে প্রসার করেছেন, সাজসজ্জা করেছেন, আমরা সবাই মিলে এখানে আসি। আমাদের উপস্থিতিতে যেন এই মেলা প্রাঙ্গণ 13 দিন ব্যাপী যেন জমজমাট আকার ধারণ করে, এই আশা রাখি। আমাদের রাজ্যের সাহিত্য চর্চার বিকাশে বইমেলার গুরুত্ব অপরিসীম। বইমেলাকে কেন্দ্র করে স্থানীয় লেখকদের বই প্রকাশ বইমেলাকে একটা নতুন মাত্রা দিয়েছে। এটা অস্বীকার করার জো নেই যে শুধু বাংলা ভাষা নয়, রাজ্যের বিভিন্ন ভাষাভাষীর জনজাতি জনগোষ্ঠীদের সাহিত্য চর্চাও বইমেলাকে কেন্দ্র করে বিকশিত হচ্ছে। বইমেলা স্থানীয় প্রকাশনা শিল্পের বিকাশেও অন্যতম ভূমিকা নিয়েছে। শিল্পের বিকাশের সাথে সাথে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়ে থাকে এই বইমেলার দিক দিয়ে। 43তম আগরতলা বইমেলা এবার অন্যান্য বছরের বইমেলার থেকে একটু আগে আমরা এখানে আয়োজন করেছি। রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই এবারের আগরতলা বইমেলা জানুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হচ্ছে। তাছাড়াও ছাত্রছাত্রীদের 43তম বইমেলা তাদেরকে নিয়ে আসার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বইমেলাকে কেন্দ্র করে রাজ্যব্যাপী প্রচার অভিযানেরও উদ্যোগ নিয়েছি। বইমেলাকে কেন্দ্র করে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি সম্মেলনের আয়োজন করা হয়, তাতে রাজ্যের বিভিন্ন জেলার সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ কবিগণ অংশ নেন। এই প্রচেষ্টা নিঃসন্দেহে রাজ্যের বিভিন্ন অঞ্চলের শিল্পী ও কবিদের উৎসাহিত করে। প্রতি বছরের ন্যায় এই বছরও বইমেলাতে প্রতিদিন বই প্রকাশনা, কবি সম্মেলন, আলোচনা চক্র, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার আগরতলা বইমেলায় 177 জন প্রকাশক, পুস্তক বিক্রেতাদের ও সরকারি স্টলের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে 42টি স্টল বহিরাজ্য থেকে আগত হয়েছে। বহিরাজ্যের স্টলগুলির মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম ও নয়াদিল্লির প্রকাশকগণ ও পুস্তক বিক্রেতাগণ রয়েছেন। 43তম আগরতলা বইমেলা উপলক্ষে একটি স্মারক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে কিছুক্ষণের মধ্যেই। বইমেলার অন্যতম আকর্ষণ ফটো গ্যালারি। এবার রাজ্যের চিত্র সাংবাদিকদের আলোকচিত্র নিয়ে ফটো গ্যালারিকে আরও আকর্ষিত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এবারই প্রথম ফটো গ্যালারিতে অংশ নেওয়া রাজ্যের চিত্র সাংবাদিকদের আলোকচিত্রগুলির মধ্য থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। আপনারা জানেন যে অন্যান্য বছরের ন্যায় এই বছরও আমরা আগরতলা বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে বিশেষ বিশেষ ক্ষেত্রে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রেখেছি। চিত্র ও স্থাপত্য ক্ষেত্রে ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার, সাহিত্যে সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার, বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর পুরস্কার, ককবরক ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ পুরস্কার, বাংলা ও ককবরক ব্যতীত অন্যান্য যে সংখ্যালঘু ভাষার শ্রেষ্ঠ প্রকাশনা সেই পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া অন্যান্য পুরস্কার রয়েছে। সর্বমোট 14টি পুরস্কার সমাপ্তি অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত যারা হবেন তাদেরকে দেওয়া হবে। আগরতলার বইমেলার আয়োজন উপলক্ষে তথ্য সংস্কৃতি দপ্তরকে যেটা সবচেয়ে বেশি সাহায্য করেছেন, প্রথমার্ধে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীও বটে, ওনার নেতৃত্বে, ওনার পৌরোহিত্যে প্রথম যে বইমেলার আয়োজনের জন্য যে সভা, সেই সভায় উনি পৌরোহিত্য করেছিলেন। ওনার নির্দেশনা, ওনার গাইডেন্স অনুযায়ী আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলি এবং অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমরা
বিশেষ গুরুত্ব দিয়েছিলাম এবং আয়োজন আজকে এখানে আমরা অনুষ্ঠানের আয়োজনও করেছি। যে এছাড়া আমাদেরকে যে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, দ্বিতীয় অনুষ্ঠানে মাননীয় মেয়র মহোদয় উপস্থিত হয়েছিলেন এবং কতগুলি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। সেইগুলিকে কেন্দ্র করে আমরা অর্গানাইজিং কমিটি এবং এক্সিকিউটিভ কমিটির নেতৃত্বে অনেকগুলি সিদ্ধান্ত এবং গ্রহণ করা হয়েছিল। সেইভাবে আমরা আজকের এই বইমেলার আয়োজন করতে পেরেছি। এই বইমেলাকে সঠিকভাবে রূপায়ণ করার জন্যে আমাদের কতগুলি সাব কমিটি, 8টি সাব কমিটি করা হয়েছিল। সেই সাব কমিটিগুলির যে যারা চেয়ারম্যান এবং মেম্বার্সরা ছিলেন তারাও আমাদেরকে সাহায্য করেছেন। এই সাব কমিটিগুলি হচ্ছে সেমিনার, কবি সম্মেলন, কুইজ, সভেনির, কালচারাল, কনস্ট্রাকশন সাব কমিটি, অ্যাওয়ার্ড সাব কমিটি, পাবলিক হেলথ ভলান্টিয়ার, মিডিয়া এবং ফাইন্যান্স সাব কমিটি। এই সাব কমিটিগুলি আমাদেরকে সহায়তা করেছেন। তাদেরকে হার্দিক আমি অভিবাদন জ্ঞাপন করছি এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনাদের সহায়তা আমাদের কাজে লেগেছে। আজকে এই বইমেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে, আজকে যেটার উদ্বোধন হলো, সেই উদ্বোধন থেকে শুরু করে আমরা আশা করব যে আপনাদের সহায়তায় যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আরও অন্যান্য লোক অন্যান্য দিনগুলিতে উপস্থিত হবেন এবং তাতে এই বইমেলা যে উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছে সেটা সার্থকতা লাভ করবে, আমি এই আশা রাখি। এবং আমার পরিশেষে আমি সবাইকে ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, আপনাদের সবার পারিবারিক শুভ কামনা রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার সবাইকে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ তথ্য ও সংস্কৃতি দপ্তরের শ্রদ্ধেয় সচিব মহোদয়ের প্রতি। আমরা প্রত্যেকবারই এই আগরতলা বইমেলা একটি বিশেষ থিমকে সামনে রেখে আয়োজন করে চলেছি। এবারের থিম সর্বেষাং শান্তির ভবতু। এই থিমের উপর বাংলা এবং ককবরকে রচিত হয়েছে থিম সং। বাংলা থিম সঙের কথা লিখেছেন শ্রী মনোজ কুমার ঘোষ, সুর করেছেন শ্রী গুরুদীপন আচার্য ও নবমিতা সাহা, সঙ্গীতায়োজনে শ্রী সৌমেন ঘোষ। ককবরক থিম সঙের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন শ্রী মিল্টন দেববর্মা। এবারে রিমোটে বোতাম টিপে 43তম আগরতলা বইমেলার থিম সঙের আনুষ্ঠানিক প্রকাশ করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। सर्वेषां शान्तिर्भवतु। भारतदर्शनेर् बाणी কথার আয়োজনে সাজে বই মেলার সাজে ডালি। হৃদয়ের কথার আয়োজনে সাজে বই মেলার সাজে ডালি। সবার করে শান্তি হোক, শান্তিতেই প্রগতি। শান্তির বার্তায় ছড়িয়ে দেয় আগরতলা বই মেলা। শান্তির্ভবতু, সর্বেষাং শান্তির্ভবতু। পাখির চাবলাই নাই খাক জানি কখন, পাখির চাবলাই নাই খাক জানি কখন। জবানি হোক জানা মাথা নানি কখন, জবানি হোক জানা মাথা নানি কখন। বিজা বসে তঙ্গ কুকুই নিপহর, বিজা বসে তঙ্গ কুকুই নিপহর। गियान गोनां बोखाखाथनै केबें मानो संगमनै। খাজানি জাতি
বেলা বেলানা হামবাই তাকসু চরাচন খানাকা চিনি 43তম বিজা বণিকনি থিম সং বাংলা তাই কক বরবাই তাবুক দাংশাও চিনি পান্দানো চেংসানাই হাস্তেনি বরম গোনাং মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক শাহানি ইয়াকতৈ বিজা বণিকনো রগৈ তাংদ কাইসা সোভিনিয়র চেংরি জাগনাই সোভিনিয়র খা শরণিকা এবারে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয় এবং সম্মানিত অতিথিবর্গের হাত ধরে ৪৩তম আগরতলা বইমেলার স্মরণিকার আনুষ্ঠানিকভাবে মলাট উন্মোচন হবে। ৪৩তম আগরতলা বইমেলার মলাট উন্মোচনে মুহূর্ত স্মরণিকার মলাট উন্মোচন করবেন সম্মানিত অতিথিবর্গ। বেশি বুরুম বুরুম আগরতলা বিজা বণিক নরগৈ সভিনিয়র চেঙ্গিরে জাগো তাকলাই বেশি বাহাইনো হাই চিনি দাংশাওয়া চিনি বরম গোনাং নারওয়াই মতম সংনি ইয়াকতৈ সভিনিয়র শরণিকা ন চেঙ্গিরে জাগি তঙ্গো সবার কাছ থেকে জোরে করতালি আশা করব সম্মানিত অতিথিবর্গের হাত ধরে আমাদের ৪৩তম আগরতলা বই মেলার স্মরণিকার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখছি আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আমন্ত্রিত অতিথি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর সূত্রে পঞ্চম প্রজন্ম তথা বিশিষ্ট লেখক শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় মহোদয়কে। চেক। নতুন বছরে তুমি খুব ভালো থেকো, স্বপ্নেরা সব পাখা মেলে যেন ওড়ে। নতুন বছরে সবাইকে ভালো রেখো, কাছে টেনো যারা আজও আছে অনাদরে। পৃথিবীটা আজ অভিমানে বড় নীল, বারুদ বাষ্পে বাতাস হচ্ছে ভারী। কমছে সবুজ, উধাও যে খাল বিল, সন্ত্রাস বুঝি আজকের মহামারী। নতুন বছরে ইচ্ছেরা পাক ভাষা, দেহ মনে সব সুস্থতা থাক ঘিরে। প্রতিটি মানুষ মানবিক হোক আরো, সব গৃহকোণে লক্ষ্মী বিরাজ করে। নতুন বছরে বন্ধুতা আরো চাই, ভেদাভেদ ভুলে একসাথে পথ চলা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। নতুন বছরে নতুন শপথ হোক, ভুবন গ্রামেতে চেতনার আলো জ্বালা। নমস্কার। ৪৩তম আগরতলা বইমেলার আয়োজক তথ্য ও সংস্কৃতি বিভাগ ত্রিপুরা সরকারকে প্রথমেই আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। শ্রদ্ধা জানাই মেলার উদ্বোধক এবং প্রধান অতিথি প্রফেসর ডাক্তার মানিক সাহা, মাননীয় আদরণীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার মহোদয়কে। ওনার এছাড়া আমি আজকের অনুষ্ঠানের সভানেত্রীকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শ্রদ্ধা এবং সম্মান জানাই মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা, ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র ও ত্রিপুরা বিধানসভার বিধায়ক দীপক মজুমদার,
শ্রী বলাই গোস্বামী মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, বিশেষ অতিথি ডক্টর পি.কে. চক্রবর্তী মাননীয় সচিব তথ্য ও সংস্কৃতি বিভাগ, শ্রী সুব্রত চক্রবর্তী ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি এবং তথ্য ও সংস্কৃতি অধিকর্তা মাননীয় বিম্বিসার ভট্টাচার্য মহাশয়। সেই সঙ্গে শুভেচ্ছা জানাবো পুস্তক প্রেমী সারস্বত মানুষদের, যাদের উজ্জ্বল উপস্থিতিতে আমরা প্রাণিত, আমরা ঋদ্ধ, আমরা ধন্য। সেই সঙ্গে আজকে যে সমস্ত প্রকাশকরা এসেছেন, পুস্তক বিক্রেতারা এসেছেন, তাদের এবং পুস্তক প্রেমিক সকলকে অনেক শুভকামনা। বিভিন্ন গণমাধ্যম, প্রিন্ট এবং বৈদ্যুতিন গণমাধ্যমের সাংবাদিক বন্ধুদেরও আমরা ধন্যবাদ জানাই। অন্নং ইয়ো দধাতি বুভুক্ষুতে বং পীড়িতানং ভবতি সহায়কঃ দুঃখার্থানা সমশ্লিষ্যতি তসৈব ঈশা প্রসীদতি। যখন তুমি একজন মানুষের হৃদয়কে আনন্দিত করো, বুভুক্ষুকে অন্ন দান করো, আর্তকে সাহায্য করো, পীড়িতের দুঃখ লাঘব করো, অত্যাচারিতের প্রতি কৃত অন্যায়ের অবসান করো, তখন ঈশ্বর প্রসন্ন হন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, সব শক্তি তোমার মধ্যে আছে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো কারণ নির্দেশ ছাড়াই। উঠে দাঁড়িয়ে তোমার ভিতরকার দেবত্বকে প্রকাশ করো। ঋষি বঙ্কিমচন্দ্র বলতেন, যাহা লিখিলে সৌন্দর্য বৃদ্ধি করা যায় তাহাই লিখিবে, যাহা লিখিলে সমাজের হিত সাধন করা যায় তাহাই লিখিবে। নাম যশের জন্য লিখিবে না, ভালো লেখা হইলে নাম যশ এমনি হইবে। যে লেখা পড়িবা মাত্র সকলে বুঝিতে পারে, অর্থ গৌরব থাকিলে তাহাই উৎকৃষ্ট রচনা। তিনি সমস্ত ধর্মমতকে সমান চোখে দেখতেন। তিনি বলতেন তিনি ঈশ্বর হন বা না হন, আমি তাহাকে নমস্কার করি। যিনি একাধারে সাক্ষ্য সিংহ, যীশুখ্রিস্ট, মোহাম্মদ ও রামচন্দ্র, যিনি সর্ববলাধার, সর্বগুণাধার, সর্বধর্মবেত্তা, সর্বত্র প্রেমময়। তিনি ঈশ্বর হন বা না হন, আমি তাহাকে নমস্কার করি। বঙ্কিমচন্দ্র আক্ষেপ করে বলেছিলেন, সাহেবেরা পাখি শিকার করিতে গেলেও তাহা লইয়া ইতিহাস রচিত হয়, কিন্তু বাংলার কোনো ইতিহাস নাই। তিনি এটা মর্মে মর্মে উপলব্ধি করতেন। তাই তিনি বাঙালি জাতির যে গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, পরম্পরা আছে তা লিপিবদ্ধ করার জন্য তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা শুরু করেন। এবং আমরা জানি যে সেই সময় বঙ্গদর্শন হয়ে উঠেছিল বাঙালির চিন্তা চেতনার রূপান্তরের একটা উল্লেখযোগ্য অভিজ্ঞান। এবং বঙ্গদর্শন পত্রিকায় তখন বাঙালির যে সমাজ ভাবনা, সাহিত্য, সংস্কৃতি, জীবন দর্শন সব কিছু প্রতিভাত হতো। এবং এক সময় এই বঙ্গদর্শন পত্রিকা তখন প্রকাশ চলছে, একটা প্রকাশের জন্য তখন ডেডলাইন পেরিয়ে যাচ্ছে। তো সেই সময় যে কর্মাধ্যক্ষ, তার নাম রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি একদিন হঠাৎ এসে বলেন যে সময় তো পেরিয়ে যাচ্ছে, একটা ছোট লেখার জন্য তিনি বলেন। তো তিনি বলেন, এই যে লেখাটি দেরাজের ওপর আছে এটি নেহাত মন্দ নয়, দিন না এটাই ছেপে দিই। তখন বঙ্কিমচন্দ্র তার হাত থেকে কাগজটি নিয়ে বলেছিলেন, ইহা ভালো না মন্দ তুমি বুঝিতে পারিবে না, কিছুদিন পরে উহা বুঝিবে, তখন
আমি হয়তো জীবিত থাকিব না, তুমি থাকিলেও থাকিতে পারো। সেটি হলো বন্দে মাতরম মন্ত্র। তিনি লিখেছিলেন, কিন্তু সেটি তিনি তখন প্রকাশ করেননি। 8 বছর পর প্রকাশ করেছিলেন, যেটি আনন্দমঠ উপন্যাসের মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল। আমরা জানি বন্দে মাতরম মন্ত্র ছিল ভারতের জাতীয়তাবাদের মূল মন্ত্র, সঞ্জীবনী মন্ত্র। এবং বন্দে মাতরম অর্থ নিজের মাকে বন্দনা করা, দেশমাতৃকাকে বন্দনা করা এবং বসু মাতাকে বন্দনা করা। তিনি শিখিয়েছিলেন যে দেশকে ভালোবাসার কথা। তিনি দেশমাতৃকাকেই ঈশ্বর জ্ঞান করতেন এবং দেশ সেবাকেই তিনি ধর্ম বলে মনে করতেন। দেশের কল্যাণই ছিল তার কাছে বড়। এবং তখন আমরা পরাধীনতার শৃঙ্খলে জর্জরিত ছিলাম। তাই তিনি আমাদের এই মৃত্যুঞ্জয়ী মন্ত্র বন্দে মাতরম উপহার দিয়েছিলেন এবং সারা ভারতবর্ষ জেগে উঠেছিল এই মন্ত্রে। পৃথিবীতে এমন কোনো মন্ত্র নেই যে মন্ত্রের মধ্যে আছে হাজার সূর্যের শক্তি, যার মধ্যে আছে মৃত্যুঞ্জয়ী এক প্রেরণা। এবং আমরা জানি যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা হাসতে হাসতে উদ্ধত বেয়োনেটের সামনে বন্দে মাতরম উচ্চারণ করে তারা প্রাণ দান করেছিলেন। ফাঁসির মঞ্চে হাসতে হাসতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সুতরাং আমাদের সকলের ধমনী প্রবাহে আছে আমাদের সেই অমোঘ মন্ত্র, মাতৃমন্ত্র বন্দে মাতরম। এবং আমরা যে কোনো পরিস্থিতি, সে যত প্রতিকূল হোক, আমরা সমস্ত ভারতবাসী কিন্তু একটা সময় এই বন্দে মাতরমে উজ্জীবিত হয়েছিলাম। এখন বিজ্ঞান প্রযুক্তিতে আমাদের মহাকাশ যান পাড়ি দিচ্ছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এখন সারা পৃথিবীটা হয়ে উঠেছে গ্লোবাল ভিলেজ, বিশ্বপল্লী। কিন্তু এত কিছু পেয়েও আমরা এক ঘন কুয়াশায়, এক অনিশ্চয়তায়। সেটার কারণ কি? আমরা জানি যে একটা সময় আমাদের সুপ্রাচীন ভারতবর্ষ থেকে আমাদের যে মুনি ঋষিরা ছিলেন আশ্রমিক পরিবেশে, সেখান থেকেই একদিন উচ্চারিত হয়েছিল বসুধৈব কুটুম্বকম। আমরাই ভারতবাসীরা সারা পৃথিবীতে শান্তি এবং মৈত্রীর বাণী ছড়িয়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম হিংসা নয়, একমাত্র ভালোবাসায় জয় করা যায় সমস্ত পৃথিবী। তো আমরা তার উত্তর সাধক হিসেবে আমরা এখনও সেইটাই বিশ্বাস করি যে একমাত্র মৈত্রী, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব আমাদের এক করতে পারে। এখন আমরা কোনো দেশ বিচ্ছিন্ন নয়, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই আমাদের এগিয়ে যাওয়ার জন্য, বিকাশের জন্য আমাদের সমস্ত দেশকে অনেক কাছাকাছি থাকা দরকার, অনেক নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি গড়ে তোলা দরকার। তো যখন আমাদের চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে, তো তখন আমরা আবারও ফিরে যাই আমাদের শিকড়ের কাছে, আমরা নতজানু হই আমাদের পূর্বসূরিদের কাছে। কারণ যে জাতি তার অতীত ভুলে যায়, যে জাতি তার ঐতিহ্যকে বিস্মৃত হয়, সে জাতি কিন্তু অনিবার্যভাবে ধ্বংস হয়ে যায়। ভারতবর্ষ কখনো সেই শিক্ষা দেয়নি। ভারতবর্ষ শিখিয়েছে যে অতীতকে সম্মান করতে, পূর্বজদের প্রণাম করতে, তাদের কাছে আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে। তো আমরা ভারতের নাগরিক, আমরা মনে করি আমরা যারা সনাতন, আমরা সারা পৃথিবীর মানুষকে সেই আলোকের সন্ধান দিতে পারি, যে আলোকে আমরা বেঁধে বেঁধে থাকতে পারি। আমরা সারা পৃথিবীকে এক উজ্জ্বলতম দিশায় নিয়ে যেতে পারি। আর এই সব কাজটি করতে পারে আমাদের প্রকৃত শিক্ষা। এবং আমরা যখন নিজে আনন্দ থাকব, তখন সেই আনন্দ কিন্তু আমরা সঞ্চারিত করতে পারবো মানুষের মধ্যে। আর আনন্দ কোথা থেকে আসে? আনন্দ আছে স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি থেকে। আর সন্তুষ্টি একমাত্র আমাদের দিতে পারে আমাদের বস্তুগত জিনিস থেকে নয়। আমরা আজকে হয়তো আমার খুব পছন্দ একটা দামি মোবাইল, আমি সেটা পেয়ে গেলাম।
কদিন পরে কিন্তু আরও হায়ার ভার্সন বেরোলো, তখন আমরা সেটা ভালো লাগলো না। সুতরাং আমাদের ভেতরের যে সৌন্দর্য সেটাই আমাদের শান্তি দিতে পারে, সেবা আমাদের শান্তি দিতে পারে। নিরন্ন মানুষ যখন হাসবে, আমাদের আশীর্বাদ দেবে, তখন আমাদের মনে শান্তি আসবে। সুতরাং আমাদের শান্তি আমরা সঞ্চারিত করব, ভাইব্রেট করব পৃথিবীর জন্য। এভাবেই আমরা সারা পৃথিবীর কাছে বার্তা তুলে দেব অহিংসার, আমরা বার্তা তুলে দেব সৌভ্রাতৃত্বের। আমরা মানবিক মূল্যবোধ নিয়ে পৃথিবীকে আলো দেখাবো। কারণ আমরা জানি, যখন সারা পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব ছিল না, আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে, আমাদের তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ে, তখন হাজার হাজার ছাত্ররা সারা পৃথিবী থেকে পড়তে আসতো। এবং সেই রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে সেখানে কিন্তু কঠোর পরীক্ষার মধ্যে দিয়ে তাদের স্থান দেওয়া হতো। সুতরাং আমাদের হাজার হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা, তাই ভারতবাসী হিসেবে আমরা গর্বিত। তাই যত প্রতিকূলতাই আসুক, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা কিন্তু সবাই একসঙ্গে থাকব এবং আমাদের মূলে থাকবে সত্য, শিব এবং সুন্দর। আমাদের উদ্দেশ্য থাকবে মানবতা। আমরা নিজে বাঁচব, অন্যকে বাঁচার সুযোগ করে দেব, মানবিক মর্যাদায় বাঁচার সুযোগ করে দেব। আর বইমেলা হচ্ছে এমনই এক, আমি বলবো আমাদের কাছে সর্বোত্তম। একটু আগে আমাদের বললেন যে আমাদের 13 পার্বণ, আমাদের 13 পার্বণ তো অবশ্যই এটা আমাদের প্রাণের উৎসব। কারণ আমরা এই বইমেলা থেকে আমরা কিন্তু একটা সঞ্জীবনী মন্ত্র পাই এবং এই জ্ঞান কিন্তু আমাদের বিকশিত করে। আমরা যদি মনে করি যে আমরা একটা আত্মা, তো আত্মার মধ্যে যে 3টে জিনিস থাকে, মন, বুদ্ধি এবং সংস্কার, এই সংস্কার গড়ে ওঠে আমাদের এই সাংস্কৃতিক ভাবধারা থেকে, বই থেকে, জ্ঞান থেকে। একমাত্র জ্ঞান আমাদের সঙ্গে যায়, আর কিছু নাই। সুতরাং আমরা যেন জ্ঞান আহরণ করতে পারি, আমরা যেন প্রজ্ঞা আহরণ করতে পারি এবং সেটা আমরা ছড়িয়ে দিতে পারি মানুষের মধ্যে। এবং তাহলেই কিন্তু আমাদের পৃথিবীটা বদলে যাবে। পৃথিবী একদিন মানুষের বাসযোগ্য হয়ে উঠবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা অত্যন্ত হৃদ্য হলাম শ্রদ্ধেয় লেখক শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখছি শিল্প ও বাণিজ্য দপ্তরের মাননীয় মন্ত্রী তথা সম্মানিত অতিথি শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়াকে। যতন খুলুমকা, সবাইকে নমস্কার। আজ 43তম বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের আগরতলা পুর নিগমের মেয়র ও বিধায়ক শ্রদ্ধেয় দীপক মজুমদার মহাশয়। উপস্থিত রয়েছেন আমাদের মাঝে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি শ্রদ্ধেয় বলাই গোস্বামী মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির শ্রদ্ধেয় সুব্রত চক্রবর্তী মহাশয় এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কলকাতা থেকে আগত
বিশিষ্ট লেখক শ্রদ্ধেয় জয়দীপ চট্টোপাধ্যায় মহাশয় থেকে শুরু করে আমাদের মাঝে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত আজকের ত্রিপুরা রাজ্যের, আমি মনে করি না শুধু আগরতলা থেকে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যারা উপস্থিত রয়েছেন এই প্রোগ্রামকে দেখার জন্য এবং সাকসেস করার জন্য যারা সহযোগিতা করেছেন, এবং সমস্ত মিডিয়া বন্ধুদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই সুন্দর বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। এই বইমেলা শুধুমাত্র বইমেলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমি মনে করি এই বইমেলা আমাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক মিলন সম্পর্ক সেটা গড়ে ওঠে এবং বিভিন্ন জানা অজানা আমাদের বিভিন্ন ব্যক্তির সাথে এবং নতুন নতুন বইয়ের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। বিশেষ করে আমরা হয়তো অনেকে ভাবি যে বই পুরনো হয়ে গেছে, তো সেই বই পুরনো কখনো হয় না। যে বই আমরা যখনই পড়ব সেই বই নতুন হয় এবং বই আমরা জানি প্রত্যেকেই যে শিক্ষার বয়স কখনো সীমিত থাকে না। আমরা যে কোনো বয়সে আমরা শিখতে পারি, জানতে পারি, শিক্ষার শেষ নেই। তার জন্য আমি অনুরোধ রাখবো যারা এই মেলায় উপস্থিত হয়েছেন, শিশু থেকে শুরু করে কিশোর কিশোরী থেকে শুরু করে যে বয়স্ক থেকে শুরু করে সমস্ত অংশের জনগণকে অনুরোধ রাখবো আপনারা আসুন বইমেলাতে। আমাদের বইমেলা 2রা অক্টোবর থেকে আজকে থেকে শুরু এবং আমাদের 14ই জানুয়ারি পর্যন্ত চলবে। আপনারা আসুন এবং আপনাদের মনের মতো আপনারা বই পড়ুন এবং নিয়ে যান। এবং আমি মনে করি এই বইমেলার মাধ্যমে যেভাবে আমাদের আজকে নিয়ে আমাদের 43তম বইমেলা, সেই বইমেলাতে যে সুন্দরভাবে আরও আমরা বিগত দিনে আমরা দেখেছি বইমেলা হয়েছে, কিন্তু বর্তমানে ধীরে ধীরে আমরা দেখছি আরও বইয়ের বিস্তার এবং যে আমাদের মেলার উৎসাহ আরও বেড়েছে, আগামী দিনে আরও বাড়বে। আমি আশাবাদী যে প্রত্যেকেরই ভালো লাগবে এবারের বইমেলা এবং আমাদের সামনে জনপ্রিয় মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি আলোচনা রাখবেন। তার জন্য আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। আমরা অত্যন্ত কৃতজ্ঞ মাননীয় মন্ত্রী মহোদয়ার প্রতি মূল্যবান বক্তব্যের জন্যে। এবারে আমাদের বক্তব্যের আলোকে ঋদ্ধ করবার জন্যে বিনম্রভাবে অনুরোধ রাখছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মহোদয়কে। শুভ সন্ধ্যা, সবাইকে নমস্কার। যতনা খোলম খা, আজকে হাঁপানি আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 43তম আগরতলা বইমেলার যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী সান্ত্বনা চাকমা মহোদয়া। একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত পশ্চিম জেলার মাননীয় সভাধিপতি শ্রী বলাই গোস্বামী মহোদয়, উপস্থিত এই অত্র এলাকার জনপ্রিয় বিধায়িকা, পবিত্র বিধানসভার বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহোদয়া,
স্বাগত ভাষণ যিনি রেখেছেন ডক্টর পি.কে. চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান স্টেট লেভেল কালচারাল অ্যাডভাইজারি কমিটি শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় এবং ডাইরেক্টর আইসিএ ডিপার্টমেন্টের শ্রী বিম্বেশ্বর ভট্টাচার্য মহোদয়। একটু আগে যার কথা শুনে আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম এবং যাকে নিয়ে আমরা সবসময় গর্ব করি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 5th জেনারেশনের এত বড় একজন রাইটার, লেখক আমাদের সামনে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং ত্রিপুরাতে উনি আসার জন্য ওনাকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং স্বাগত জানাই। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন বিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা এবং যারা লেখক লেখিকারা উপস্থিত আছেন, কবি, সাহিত্যপ্রেমী এবং প্রকাশক এবং বুক লাভার্স যারা আছেন এখানে, এলাকাবাসী এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যদিও 2 তারিখ, কিন্তু আমি বলবো যে আমাদের এই নতুন নববর্ষের 2025-এর সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। বইমেলার জন্য আমরা সবসময় বসে থাকি, কবে বইমেলা আসবে বইমেলা আসবে। এবার বইমেলার যে দিনক্ষণ আমরা ঠিক করলাম, বিশেষ করে যারা ছাত্রছাত্রীদের কথা ভেবে আমরা এবার যাতে তাদের পরীক্ষার সমস্যা না হয়, পরীক্ষার সময় যাতে তারা আসতে অসুবিধা হয় সাধারণত, সেই অসুবিধার কারণে আমরা আজকের এই যে দিনটি আমরা বেছে নিয়েছি এবং এই তথ্য সংস্কৃতি দপ্তর অগ্রণী ভূমিকা নিয়েছেন, এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আমরা জানি বইমেলায়, আমি গত বছরও যখন এখানে এসেছিলাম আমি বলেছিলাম আজকাল বই কিন্তু কম কিনে মানুষ, কারণ মোবাইলের মধ্যেই সব দেখা যায়, কিন্তু অল্প জ্ঞান, এই জ্ঞানে কিন্তু সমস্যাও আছে। তখন বলেছিলাম যে বই আগে আমরা যখন কোনো বিবাহ বার্ষিকী অনুষ্ঠান বা বিবাহের দিন, সেখানেও কিন্তু আমরা বই দিতাম, বা কোনো অনুষ্ঠান হলে বই আমরা কিনে দিতাম। তো আমি আবেদন রেখেছিলাম যে সবাই যেন বই অন্তত কিনে, ফুলের পরিবর্তে বুকে নিয়ে যায় বা শাড়ি ইত্যাদি নিয়ে বই যদি দেয়, তাহলে যারা বই বিক্রেতা তাদেরও 2 পয়সা উপার্জন হবে, যারা লেখক লেখিকা তারাও কিন্তু লেখার মধ্যে আরও বেশি অনুপ্রাণিত হবে। তো আজকে এখানে এই প্ল্যাটফর্মে আবার আমি এই কথাটা বলবো যে বই যেমন পড়তে আমাদের অভ্যেস করা উচিত বারবার, এবং বইয়ের মধ্যে যে তার যে স্মেল, যে গন্ধ, তার মধ্যে একটা অদ্ভুত একটা আনন্দ এবং আত্মতৃপ্তি আমাদের হয়। তো আমি আশা করি যে এই বই মেলাতে প্রচুর বই বিক্রি হবে এবং প্রতিটি পাতা, যে ধরনের বই এখানে বিক্রি হোক, সব বইয়ের মধ্যেই কিছু না কিছু আছে। তো সেই আবেদন আমার কাছে রইল। আমরা জানি যে বই আমাদের চেতনার যে সীমানা সেটা আমাদের বাড়ায় এবং সময় কিন্তু ফুরিয়ে যায়, সময় ফুরিয়ে যায়, কিন্তু বই কখনো ফুরায় না। বই সবসময় যারা লিখছেন এবং বর্তমান সময়ের যে নিড অফ দ্য আওয়ার্স, এবং যিনি লিখছেন সেই নিড অফ দ্য আওয়ারের উপর ভিত্তি করে উনি বইটা লিখছেন, এবং তাই এটাকে বলে সময়ের প্রতিধ্বনি। এবং তাতে করে আমরা এই বই মেলাতে আমরা সবাই বলি যে মনন ও মেধার একটা উৎসব। আমরা আমাদের বইয়ের মধ্যে আমাদের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, সেটাকে আমরা ভুলতে দেইনি, এবং জ্ঞান অর্জনের উৎসই হচ্ছে বই এবং তার কোনো বিকল্প নেই। এবং এই বই মেলা আমরা ছোটোবেলার থেকে আমরা দেখে এসেছি, যখন আজকে এটা 43তম, তো ভাবুন 42 বছর আগেও আমরা দেখেছি বইমেলা প্রথম কোথায় শুরু হয়েছিল, রবীন্দ্র ভবনের সামনে শুরু হয়েছিল, ধীরে ধীরে চিলড্রেন্স পার্কেও হয়েছে। এবার যখন আমরা বইমেলার কোথায় আয়োজন হবে, যাদেরকে নিয়ে আমরা বসেছিলাম, অনেকে অনেক দাবি করেছিল যে আগরতলা শহরের মধ্যে যদি সেটা করা যায়, তা আমরা অনেক চিন্তা ভাবনা করার পর বলা হলো যে না, এখানেই বইমেলাটা হবে, কারণ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানুষের আসা যাওয়ার জন্য এখানে গাড়িও দেওয়া হচ্ছে এবং বিনা পয়সায় যাতে আসতে পারে আগরতলা বিভিন্ন জায়গার থেকে,
সেই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং আমাদের মানে উচিত যে যারা নেক্সট জেনারেশন তাদেরকে বই পড়ার প্রতি আকৃষ্ট করার আমাদের গার্জিয়ানদের উচিত তাদেরকে যাতে বই পড়ে সেই ব্যবস্থাটা যেন করা হয়। এবং আমি আশা করি যে এইবারের যে বইমেলা সেটা একটা মানে আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু হবে এবং মেধা ও মননের যে সমৃদ্ধ এই আজকের এই বইমেলা সেটা হয়ে উঠুক সেই আশা আমি করব। আমরা হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আজকে যত বছর জোরে আমি দেখছি যে বই বিক্রি হয়, প্রতি বছরেই কিন্তু বই বিক্রি করতে গিয়ে অনেক তার সংখ্যাও কিন্তু বাড়ছে। বাইরের থেকেও যারা বই বিক্রি করতে আসছে প্রকাশকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, বিক্রি যারা স্টল দিচ্ছে সেই স্টলের সংখ্যাও বাড়ছে। অর্থাৎ এটা কিন্তু মানে কলেবরে কিন্তু তার শ্রীবৃদ্ধি হচ্ছে, এমনটা না যে গত বছর ভালো হয়েছে এই বছর খারাপ, এরকমটা না। তো এটার আগামী দিনও আমি আশা করি এইবারও যারা প্রকাশকরা এখানে এসছেন তাদের একটা প্ল্যাটফর্ম এখানে দেওয়া হলো, আশা করি আগামী দিন আরও তার শ্রীবৃদ্ধি ঘটবে। আমরা এই বইমেলাকে নিয়ে সবসময় আমরা গর্ববোধ করি ত্রিপুরাবাসী হয়ে। এবং শুধু আমার মনে হয় একমাত্র আমি ভারতবর্ষে না পৃথিবীর কোথাও আমার জানা নেই যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই ধরনের বইমেলা কিন্তু অনুষ্ঠিত হয়। ভারতবর্ষে হয় কিনা আমি জানি না, মানে শুনিনি, পৃথিবীতেও কোথাও হয় কিনা আমার জানা নেই, একমাত্র ত্রিপুরাতেই আমরা এই তথ্য সংস্কৃতি দপ্তর অর্থাৎ আমাদের এই ত্রিপুরা গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় এই ধরনের একটা অনুষ্ঠান এখানে হয়ে থাকে। এবং আমরা জানি যে যারা গ্রন্থপ্রেমী ও জনশক্তি তাদের হচ্ছে মেইন, এদের সমন্বয়ই কিন্তু আমাদের যে এখানে আসা, তবে এই বইমেলার আকর্ষণ আরও বাড়বে এবং আমি আশা করি সেটা আগামী দিনেও তার বজায় থাকবে। আমি এখানে আজকে একটু আগে আমি যারা এখানে নৃত্য পরিবেশনা করলো, গানের সাথে বিভিন্ন থিমেরও এখানে দেখলাম যে থিম সংও ককবরক ভাষায় এবং বাংলা ভাষায় করা হলো। যারাই সুর দিয়েছেন, যারা এই ধরনের চিন্তা ভাবনা করে এটা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এখানে এইবারের বইমেলার একটা থিম সুন্দর আমি দেখলাম, সেই থিমটা হচ্ছে সর্বেশাং শান্তির ভবতু, অর্থাৎ সকলের উপর শান্তি বর্ষিত হোক বাংলাতে যদি বলি। তো এটা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা উনি কিন্তু এই কথাটা বলারও চেষ্টা করেছেন যে আমরা যদি শান্তিতে থাকি, মনে যদি আমাদের শান্তি থাকে, এর উপরে আর কিছু হয় না। এবং আজকে আমি বলবো যে এই থিমের সাথে অনেকটা তার সাদৃশ্য আমি খুঁজে পাচ্ছি। আজকে এই বইমেলার অনেক ধরনের যে আলোচনা সভা হবে, গ্রন্থ প্রকাশ হবে এবং এই যে কদিন যে প্রায় 14 দিনের মতো না 13 দিনের মতো যে এই বইমেলা চলবে, সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং স্মরণিকা প্রকাশ থেকে আরম্ভ করে অনেক কিছু এখানে হবে। অলরেডি আজকে আমরা একটা স্মরণিকা এখানে প্রকাশ করেছি এবং এটা এবং বিভিন্ন যেসব স্মৃতি পুরস্কারও এখানে ব্যবস্থা রাখা হয়েছে, শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। যারা 35 বছরের নিচে তাদেরও যে পুরস্কার দেওয়ার যে চিন্তাভাবনা এখানে রয়েছে। আমি আশা করি যে এই বইমেলার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে এবং এই কদিনের যে এখানের আয়োজন এবং মানুষ এখানে আসুক, সমস্ত ত্রিপুরাবাসী, আমি এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যেন এই বইমেলায় আসে, বইকে পড়ুন, বইকে জানুন এবং জ্ঞান বৃদ্ধি করুন এবং এতে করে আমাদের ত্রিপুরারও কিন্তু অনেক লাভবান হবে। সবাইকে অসংখ্য নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। Bela-bela na hambaya faru tinini pandani narwa yokratai pandano chengsanai hasteni manganang Professor Dr. Manik Shah jino bela-bela na hambai bini kok narumani bagai আমরা অত্যন্ত গর্বিত আমাদের মাঝে রয়েছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম বংশধর প্রখ্যাত লেখক শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়। তিনি
ত্রিপুরাবাসীর প্রতি ভালোবাসার উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে উত্তরীয় পরিয়ে বরণ করার ইচ্ছে প্রকাশ করেছেন। এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ত্রিপুরাবাসীর হয়ে ওনার হাত থেকে উত্তরীয় গ্রহণ করবেন। সবার কাছ থেকে জোরে করতালি আশা করব এই স্বর্ণালী মুহূর্তের জন্যে। কলকাতানি বেলাইনো সুইগ্রং মানগোनां সুইনাই সুইগ্রং मोजां জয়দীপ চট্টোপাধ্যায় যিনি বরমগোनां মন্ত্রী অগ্রা প্রফেসর ডক্টর মানিক সাহানো উত্তরীয় ইয়াফারৈ বরম রেখা। বেলা বেলানা হাম্বা ইয়াফারো মোজাं জয়দীপ চট্টোপাধ্যায় সৈকরণ্য বেলা বেলানা হামবাই তাবুক কগনারিংনানি বাগै आं कयनाय तिनिनि पान्दानि आचुकफां बरमगोनांजों मीना रानी सरकार बरमगोनांजों एमएलए त्रिपुरा विधानसभा। এবারে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মাননীয়া বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার মহোদয়া। নমস্কার সবাইকে। আজ হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে 43তম বই মেলার যে উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এখানে উপস্থিত শিল্প বাণিজ্য মন্ত্রী মাননীয়া শান্তনা চাকমা মহোদয়া, এখানে উপস্থিত ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয়, উপস্থিত মাননীয় মেয়র আগরতলা পুর নিগম এবং বিধায়ক ত্রিপুরা বিধানসভার সম্মানিত দীপক মজুমদার মহোদয়, উপস্থিত মাননীয় সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ, এখানে উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ডাক্তার পি.কে. চক্রবর্তী, সচিব তথ্য ও সংস্কৃতি দপ্তর, উপস্থিত শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, এখানে বিশেষভাবে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত শ্রী জয়দীপ চট্টোপাধ্যায়, বিশিষ্ট লেখক, কলকাতা থেকে আগত। এছাড়া এখানে উপস্থিত বিম্বিসার ভট্টাচার্য, অধিকর্তা তথ্য সংস্কৃতি দপ্তর, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন কর্পোরেটরগণ, বিভিন্ন স্কুল কলেজ থেকে আসা ছাত্রছাত্রীবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা, প্রত্যেকেই জানাই ইংরেজি নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 43তম বইমেলার যে উদ্বোধন, এখানে বিস্তৃত আকারে সব কিছু আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমি শুধু এতটুকু বলবো যে মেলা হলো একটি মিলনস্থল। এখানে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি সবসময় দেখা যায়, কিন্তু বইমেলার একটা বিশেষ আকর্ষণ আছে। এখানে বিভিন্ন ধরনের বই প্রদর্শিত হয়। আমাদের এই বইমেলাতেও রাজ্য এবং বহিরাজ্য থেকে বিভিন্ন স্টল এখানে খোলা হয়েছে, বিভিন্ন বই দিয়ে এখানে স্টলগুলি সুন্দরভাবে সাজানো হয়েছে। তাই আমাদের যারা বই প্রেমীরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন, তারা একটা সুযোগ পায় বিভিন্ন ধরনের বই এখান থেকে ক্রয় করার। তাই আমি যারা এখানে উপস্থিত আছেন, যে কয়দিন আমরা আজকে থেকে 13 দিন ব্যাপী যে মেলা এখানে হবে, আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং মেলাটা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেই দিকে খেয়াল রেখে আপনারা সবাই সমবেতভাবে এগিয়ে আসবেন। আমি বলবো যে যারা এখানে আছেন, বই মেলা হলো উদ্দেশ্য হলো যে বইপ্রেমী যারা আছেন তাদেরকে আরও বিভিন্ন শ্রেণীর লোকদের যাতে বইয়ের প্রতি আকৃষ্ট করা যায় এবং
এই বইগুলি যাতে আমরা শিক্ষা মনোনিবেশ করে আমরা পরবর্তী প্রজন্মকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এই কোটি কথা বলে এবং সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কোটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। নমস্কার। আমাদের এই মেলা প্রাঙ্গণে রাশিয়া থেকে এসেছেন গীতা হাতে নিয়ে শ্রী সহদেব দাস মহোদয়। এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে তিনি গীতা তুলে দিতে চাইছেন এই স্বর্ণালী মুহূর্তটুকু। আমরা চলুন সবাই একটু দাঁড়িয়ে আমরা সেই স্বর্ণালী মুহূর্তটুকুকে ক্যানভাস বন্দী করি। ओम पार्थाय प्रतिबोधितं भगवत नारायणेन स्वयं वेशेन ग्रथितं पुराण मुनिना मध्ये महाभारते अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टदशाध्यायिनीं अम्ब तमन छन्दधामि भगवद्गीते भविद्देशिनं नमोऽस्तु ते वेश विशाल बुद्धे फुल्लार बिन्दायत पत्र नेत्र जैन तया भरत तैल पूर्ण प्रजालित ज्ञानमयी प्रदीप प्रपन्न परिजाताय तत्र वेत्र कपानये ज्ञान मुद्राय कृष्णाय गीतामृतं दहे नमो शर्वपनिषद गावदग्धा गोपालनंदन पार्थवत्स सुधी भुक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेव सूतं देवं कंसचानुरमर्दनं देवकी परमानंदं कृष्ण बंदे जगद्गुरुम। একটি অনাবিল মুহূর্ত আমরা পেলাম এই আগরতলা বইমেলায়। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাতে গীতা উপহার তুলে দিলেন। গীতার অমৃত বাণী নিয়ে আমাদের এই ৪৩তম আগরতলা বইমেলার পথ চলা সুগম হোক, এই প্রত্যাশায় সম্মানিত অতিথিবর্গের অনুমতি নিয়ে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান এখানে শেষ করছি। সম্মানিত অতিথিবর্গ এবারে আমাদের আগরতলা বইমেলা পরিদর্শন করবেন। তিনি পান্দানি বরমগনা নারওয়ায়করা প্রফেসর ডক্টর মানিক শাহজি খবই যিনি বরমগনা মন্ত্রী ইন্ডাস্ট্রিজ দাই কমার্স মসাংজক শান্তনা চাকমা বরমগনা উপাধ্যক্ষ ত্রিপুরা বিধানসভা শ্রী राम प्रसाद पाल, बरमगनांग मेयर अगरतला पुर निगम तय विधायक त्रिपुरा विधानसभा श्री दीपक मजुमदार, बरमगनांग सभाधिपति पश्चिम त्रिपुरा जिला परिषद मचांग बोलाई गोस्वामी तय चिनी पांदानी बेलाइन स्पेशल गेस्ट बरमगनांग जयदीप चट्टोपाध्याय स्वीकृं कोलकातानी बन खबै तय जुदा जुदा चिनी नारवाय मतम संनो बेलाय बेनना हम्बाया फरो तिनी नि पांदानो बंगने कक नारकमा बिसिंगतै ताइबो मसांगि तिसान मान बागै ताहुते बैसुसां अबबाइनो तिनी नि 43तम अगरतला बिजाब बनिकनि चेंगसामंगनि पांदा अरन पाइखा ताइ श्रापसनि आगुलो जों अ दांसावो रोजाब मुंगताइ मोसामंगनि पांदा नायलायनाय जतन बेलाय बेलायना हामबाय। ताकुते पुगुसं चिनी चेंगसामंगनि पांदा पाइखा फियाबा चिनी पांदा ताबो बुकबां मानंगनि बागै खाथिकजाक तंखु चेंगसामंगनि पांदानि आगुलो जों तरखे मोसामंगताइ रोजाबमुंगनि बखाक थांलायनाय जत ताकुते पुगुसनो कइनाय नरक पांदा पाया शाक चिनी लगेव तंगनानि बागै जों दागतिनो नंगनि बागै रोजाबमुंगताइ मोसामंगनि पांदा तुबिफायनाय।
Yang tươi. Ui. Isa glass half kali. Hah? Hah? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত ধরে উদ্বোধন হলো ৪৩তম আগরতলা বইমেলার। ১৩ দিন ব্যাপী এই আগরতলা বইমেলার প্রত্যেক দিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকেও এই মঞ্চে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের সঙ্গে যারা যন্ত্রাংশের সঙ্গে থাকবেন, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপেডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রজিৎ ভট্টাচার্য এবং গিটারে দীপজ্যোতি ঘোষ। যন্ত্রানুষঙ্গের শিল্পীদের অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করব সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় যারা যন্ত্রানুষঙ্গে শিল্পীরা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা মঞ্চে চলে আসুন। হ্যালো, আমাদের যত বয়স বেড়েছে অনেক কিছুর জন্যেই আমাদের অপেক্ষা ফুরিয়ে এসেছে। তবে যেটার জন্য আমরা অপেক্ষা করি, এখনও অপেক্ষা করতে ভালোবাসি, সেটা হচ্ছে বইমেলা। এবং বই মেলা মানে তো শুধুমাত্র মেলা নয়, আমাদের প্রত্যেকের কাছে একটা পার্বণ, যে পার্বণ আমাদের প্রত্যেককে ঠাঁয় দাঁড় করিয়ে রাখে অপেক্ষার বারান্দায়। আর প্রতিবারই সে যখন আসে তখন চোখ বুঝলে যেন মনে হয় এই তো কিছুদিন আগেই যেন ভিড় ভাট্টা ঠেলে পৌঁছাচ্ছিলাম স্টলে স্টলে, সেই সঙ্গে ঠান্ডা হয়ে আসা চায়ে চুমুক দিতে দিতে বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, আবার কখনো কখনো দূর দূর থেকে আসা লোকেদের সঙ্গে চেনাশোনা। আর সেই সব কিছু যেন মিশে যাচ্ছিল চোখের ধুলোয়, আর সেই সঙ্গে নতুন বইয়ের গন্ধ। এটাই তো বইমেলা। হ্যাঁ, যে মেলার এই স্বাদ কখনো পাল্টাতে পারে না। ১৩ দিন ব্যাপী ৪৩তম আগরতলা বইমেলার আজকের প্রথম সন্ধ্যা, আর সেই প্রথম সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারকার বইমেলার যে ভাবনা রয়েছে সেই ভাবনা হচ্ছে সর্বেষাং শান্তির ভবতু, সর্বত্র শান্তি বিরাজ করুক, এটাই আমাদের প্রত্যেকের ভাবনা হোক। আর আমাদের আজকের এই বইমেলার প্রথম সন্ধ্যায় প্রথম নিবেদনে থাকছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, বেহালা ও বাঁশির যুগলবন্দি। পরিবেশনায় রয়েছে শিল্পী সুবল বিশ্বাস এবং শিল্পী বাবুল দেবনাথ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের আজকের প্রথম নিবেদন। শিল্পী সুবল বিশ্বাস ও শিল্পী বাবুল দেবনাথ মঞ্চে রয়েছে।
বেহালা ও বাঁশির যুগলবন্দি আপনারা এখন শুনবেন। তারপর প্রস্তুত থাকতে আমি অনুরোধ জানাচ্ছি রবি অনুরাগের শিল্পীদের। সেই সঙ্গে আমাদের এই পুরো সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা যন্ত্রাংশের সঙ্গে সহায়তা করবে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য, গিটারে দীপজ্যোতি ঘোষ। আমাদের মঞ্চে রয়েছে প্রথম নিবেদন বেহালা ও বাঁশির যুগলবন্দি নিয়ে শিল্পী সুবল বিশ্বাস ও শিল্পী বাবুল দেবনাথ। প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি রবি অনুরাগের শিল্পীদের। একটি বিশেষ ঘোষণা, দেব বণিক এবং আয়ুষ সরকার, তোমরা যেখানেই থেকে থাকো তোমরা দয়া করে মঞ্চের কাছাকাছি চলে আসবে। তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করছে। দেব বণিক এবং আয়ুষ সরকার, তোমরা যেখানেই থেকে থাকো তোমরা মঞ্চের কাছাকাছি চলে আসবে।
মঞ্চে রয়েছে আমাদের প্রথম নিবেদন নিয়ে বেহালা ও বাঁশির যুগলবন্দি নিয়ে শিল্পী বাবুল দেবনাথ এবং সুবল বিশ্বাস।
অনেক অনেক ধন্যবাদ শিল্পী সুবল বিশ্বাস ও শিল্পী বাবুল দেবনাথকে। এতক্ষণ বেহালা ও বাঁশির যুগলবন্দি দিয়ে তারা আমাদের মাথায় রেখেছিলেন। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রবি অনুরাগের শিল্পীদের। আমাদের প্রত্যেকেরই মনের ভেতর একান্ত নিজের কোথাও না কোথাও নিজস্ব এক রবীন্দ্রনাথ লুকিয়ে থাকে, যার সঙ্গে আমাদের প্রতিনিয়ত দেয়া এবং নেয়ার খেলা চলতে থাকে। না, রবি ঠাকুরকে আমরা কতটা দিতে পারি, বরং রবি ঠাকুর থেকে আমরা নিই অনেকটা। যিনি আমাদের অস্তিত্বের ভাণ্ডার, যিনি আমাদের অস্তিত্বের ঠিকানা, প্রাণ আর প্রাচুর্যের ভাণ্ডার, তিনি রবীন্দ্রনাথ। রবীন্দ্রসঙ্গীত নিয়ে এবারে মঞ্চে আসছে রবি অনুরাগের শিল্পীরা। শিল্পীদেরকে যন্ত্রাণুর সঙ্গে যারা সহযোগিতা করবে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য, গিটারে দীপজ্যোতি ঘোষ। 13 দিন ব্যাপী 43তম আগরতলা বইমেলার প্রথম সন্ধ্যায় আমরা রয়েছি। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে চলছে প্রথম দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আর এতক্ষণ প্রথম নিবেদন আপনারা উপভোগ করছিলেন বেহালা ও বাঁশির যুগলবন্দি সুবল বিশ্বাস ও বাবুল দেবনাথের কাছ থেকে। তাদের তবলায় যিনি সহযোগিতা করেছিলেন শুভ্রাংশু ভট্টাচার্য। এবারে মঞ্চে আসছে রবি অনুরাগের শিল্পীরা। তারপর প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীদের। সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছে রবি অনুরাগের শিল্পীরা।
মঞ্চে রয়েছে রবি অনুরাগের শিল্পীরা। শিল্পীদের যন্ত্রানুর সঙ্গে যারা সহযোগিতা করছে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য এবং গিটারে দীপজ্যোতি ঘোষ। প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীদের। নমস্কার। 43তম বই মেলায় রবি অনুরাগের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আমাদের নিবেদন একখানি রবীন্দ্রসঙ্গীত। হ্যালো আপনারে দিয়ে রুচিলি রেখিয়ে আপনারি আবরণ, আপনারে দিয়ে রুচিলি রেখিয়ে আপনারি আবরণ, ভুলে দেখতার অন্তরে তার আনন্দ নিকেতন, আনন্দ নিকেতন, আপনারে দিয়ে রুচিলি রেখিয়ে আপনারি আবরণ। মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশে উজে বাঁধে কারাগারে, মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশে উজে বাঁধে কারাগারে, ভীষণী শ্বাসে প্রায় ভরে আসে, নিরুদ্ধ সমীরণ, খুলে দেখতার অন্তরে তার আনন্দ নিকেতন, আনন্দ নিকেতন, আপনারে দিয়ে রুচিলি রেখিয়ে আপনারি আবরণ। ফেলে দে আড়াল, ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, সহজে কখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। ফেলে দে আড়াল, ঘুচিবে আধার, আপনারে ফেল দূরে, সহজে কখনই জীবন তোমার অমৃতে উঠিবে পুরে। শূন্য করিয়া রাখুর বাঁশি, বাজাবার যিনি বাজাবে নাশি, শূন্য করিয়া রাখুর বাঁশি,
তোর ধন খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি দেখিয়ে আপনারি আবরণ খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি দেখিয়ে আপনারি আবরণ। অনেক ধন্যবাদ রবি অনুরাগের শিল্পীদের। এবারে মঞ্চে আসবে সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীরা। কথায় আছে যে শব্দের সঙ্গে যখন সুরের সম্পর্ক হয় তখন একটা গান তৈরি হয়। হ্যাঁ, কখনো শব্দ আগে আবার কখনো সুর আগে। তবে এই শব্দ আর সুরের মেলবন্ধনে যখন একটা গান তৈরি হয় সেই গান যেন আমাদের প্রত্যেকের মনের মধ্যে হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসায় ভরিয়ে দেয়। সুখ কিংবা দুঃখ জীবনের প্রতিটা মুহূর্তে গান আমাদের সঙ্গে জড়িয়ে থাকে। এবারে সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীরা মঞ্চে রয়েছে সমবেত সঙ্গীত নিয়ে। শিল্পীদের যন্ত্রাংশের সঙ্গে যারা সহযোগিতা করছে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য এবং গিটারে দীপজ্যোতি ঘোষ। প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি শিবম ডান্স একাডেমির শিল্পীদের। মঞ্চে রয়েছে সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীরা। প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি শিবম ডান্স একাডেমির শিল্পীদের। অভিনন্দিত হতে চাই আমরা। সবাইকে অনুরোধ জানাবো একটু জোরে করতালি দেবেন। এই মঞ্চে আজকে কয়েকটি পুস্তক এর আবরণ উন্মোচন হবে।
মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাবো রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়কে। আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা দুটি বই এর আবরণ কোন গানে আইলো পানি মন হইল উতলা গো কোন গানে কোন গানে কোন গানে কোন গানে কোন গানে আইলো পানি মন হইল উতলা গো কোন গানে কোন গানে আইলো পানি মন হইল উতলা গো কোন গানে ছুটে পারে আমরা যাই না কামে নদীর ঘাটে নয়া পানি ছুটে পারে আমরা যাই না কামে নদীর। 1977 সালে আগরতলা রেডিও স্টেশনে চাকমা সঙ্গীতের জন্য মনোনীত হন এবং এতদিন ধরে সেখানে তিনি সঙ্গীত রচনা এবং সঙ্গীত পরিবেশন করছেন। এবার আরেকটি বই যে বইটির আবরণ উন্মোচন হবে স্বচ্ছ ভারত ও নেশামুক্ত ত্রিপুরা সম্পর্কিত জারি গান ও বিবিধ কবিতার একটি বই, কবি যতীন্দ্র চন্দ্র দাস মহোদয়ের রচনা। এই বইটি আজ শুভ সূচনা হলো এই কয়েকটি বইয়ের এবং প্রতিনিয়ত প্রতিদিনই বই প্রকাশ হবে এই মঞ্চে। আমি অনুরোধ জানাবো দুজন কবিকেই আমরা মঞ্চে ডেকে নিতে চাই, কবি অভিক কুমার চাকমা মহোদয় এবং কবি যতীন্দ্র চন্দ্র দাস মহোদয়। আপনাদের দুজনকে আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দিতে চাই। মঞ্চে রয়েছেন আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়েই আমরা কবি অভিক কুমার চাকমা মহোদয়, আপনি এগিয়ে আসবেন। অভিক কুমার চাকমা মহোদয়, অভিক কুমার চাকমা মহোদয় এবং এগিয়ে আসবেন কবি যতীন্দ্র চন্দ্র দাস মহোদয়। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। এই মঞ্চে প্রতিনিয়ত প্রতিদিন আমরা পুস্তক নতুন নতুন কোন গানে আইলো পানি মন হইল উতলা গো কোন গানে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীদের।
তাদের পরিবেশনায় ছিল লোকগান, যে গান আমাদের মাটির শেকড়ের কথা বলে, যে গান আমাদের ঐতিহ্যের কথা বলে, যে গানের মধ্যে মিশে আছে এখনও আমাদের সেই গ্রাম বাংলার চিরাচরিত রূপ। সে গান নিয়েই এতক্ষণ আপনাদের মাতিয়ে তুললেন সুরাঞ্জলি কালচারাল ট্রুপের শিল্পীরা। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সমবেত নৃত্য পরিবেশন করার জন্যে শিবম ডান্স একাডেমির শিল্পীদের। শিবম ডান্স একাডেমির শিল্পীরা এবারে মঞ্চে আসবে। তারপর প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি আনন্দধারার শিল্পীদের। মঞ্চে আসছে শিবম ডান্স একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশনায় রয়েছে শিবা কীর্তনম, ভরতনাট্যম নৃত্য পরিবেশন করবে তারা এবং তাদের পরিবেশনায় শিবা কীর্তনম। মঞ্চে আসছে শিবম ডান্স একাডেমির শিল্পীরা। তারপর প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি আনন্দধারার শিল্পীদের। रत्नैः कल्पितमासनम् हिमजलैः स्नानं च दिव्याम्बरम् नानारत्नविभूषितम् मृगमरा मोदार्कितम् चन्दनम् जाति चम्पक बिल्वपत्ररचितम् पुष्पम् धूपं तथा दीपं देव दयानिधे पशुपते हृत्कल्पितम् गृह्यता हृत्कल्पितं गृह्यता नमः शिवाय नमः शिवाय नमः शिवाय
অনেক ধন্যবাদ শিবম ডান্স একাডেমির শিল্পী। 23 সালের বইমেলায় প্রকাশিত হয়। এছাড়াও প্রকাশ পর্ণা নামক একটি ম্যাগাজিনের সম্পাদিকা হিসেবে তিনি কাজ করে চলছেন। এবারে ওনার অনুভবে তুমি কবিতার বইটি আমরা প্রকাশ করতে যাচ্ছি এই মঞ্চে। অনুরোধ জানাবো কবি ডক্টর অপর্ণা গাঙ্গুলী মহোদয়কে দু একটি কথা বলার জন্য আপনার এই বইটি সম্পর্কে। অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের দৃষ্টি আকর্ষণ করছি স্টলের আপনার জন্য অনেকেই আমাদের অফিস রুমের সামনে দাঁড়িয়ে আছে। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং সকল দর্শকদের কাছে আমি প্রথমেই আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাচ্ছি। আমার এই বইটি অনুভবে তুমি, এটা আসলে বিভিন্ন অনুভব, বিভিন্ন সময়ে যে অনুভব আমার মনে জাগ্রত হয়েছে সেটা নিয়ে আমি লিখেছি। আমি প্রকাশপর্ণা যে ম্যাগাজিন একটা আছে সেটা আমি বছরে 2বার ম্যাগাজিন প্রকাশ করি। এটা আমার নিজস্ব প্রকাশনী, একটা শারদ সংখ্যা এবং একটা বিজ্ঞান সংখ্যা। এছাড়া বছরে একটা বই প্রকাশপর্ণা থেকে প্রকাশিত হয়, এটা আমার নিজের প্রকাশনী থেকে। এই যে অনুভবে তুমি প্রকাশপর্ণা থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটা আসলে বিভিন্ন সময়ে আমার যে অনুভব এটা আমি উৎসর্গ করেছি আমার বন্ধু এবং ভালোবাসা শ্রী মানিক ভৌমিকের উদ্দেশ্যে উৎসর্গকৃত হয়েছে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে আমার বিভিন্ন সময়ের বিভিন্ন অনুভূতি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এবার কবি দীপক রঞ্জন কর মহোদয়কে বলবো অল্প কিছু কথা বলার জন্য আপনার এই কবিতা কুড়ি বইটি নিয়ে। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত গুরুজনকে এবং সামনে উপস্থিত সকল সাহিত্যিক, কবি, পাঠক, লেখক, প্রকাশক সবাইকে শুভ সন্ধ্যা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমি 2-4টি কথা বলছি বইটি নিয়ে। কবিতা কুড়ি আমার দ্বিতীয় সংকলন। প্রথম সংকলন করেছিলাম, বইটা বেশ সাড়া পেয়েছে বিভিন্ন জায়গাতে। দ্বিতীয় সংকলন শিশু এবং কিশোরদের তাদের মানবিক দেশাত্মবোধক যুবক জাগার লক্ষ্যে এই বইটি আমি ছড়া আকারে, বিভিন্ন রকম ছড়া আকারে লিখেছি। ওটা আশা করি এই বইটা শিশু কিশোরদের জন্য একটা উপকারী এবং তাদেরকে আগামী পথ চলার একটা প্রেরণা জাগাবে। পাশাপাশি কিছু ছড়া আছে এখানে যেগুলি শিশু কিশোর সহ সকল শ্রেণীর পাঠকদেরকে একটু আনন্দ দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আজকে এই বইটা এখানে উদ্বোধন হয়েছে। আশা করি সকল শ্রেণীর পাঠকই বইটাকে পড়ে তার মনের চাহিদা পূরণ করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে কবি দীপক রঞ্জন কর মহোদয়। এবার অনুরোধ জানাবো মাননীয় বিধায়ক তথা আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়কে কিছু বলার জন্য। নমস্কার। তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় 2জন কবি যাদের সংকলন আজকে আমরা আবরণ উন্মোচন করলাম,
সবাই একসাথে মিলে। একটা হচ্ছে অনুভবে তুমি, যেটা কবি ডক্টর অপর্ণা গাঙ্গুলি মহোদয় লিখেছেন বা রচনা করেছেন। দ্বিতীয়টা কবিতা করি, দ্বিতীয় সংকলন, যেটি দীপক রঞ্জন কর মাননীয় কবি উনি সংকলন করেছেন। আমরা খুবই আনন্দিত এই ধরনের একটা মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানে দুটো বই আমরা আবরণ উন্মোচন করলাম। বই মানে জ্ঞানের ভান্ডার, বই মানে পথ হারানো প্রতীকের রাস্তা দেখানোর রসদ, বই মানে অজানাকে জানার অকুল সমুদ্রের একটা ঠিকানা, বই মানে অনেক কিছু। বই দিয়ে আমরা বইয়ের বর্ণনার যে কথা ভাষায় আমরা প্রকাশ করতে পারবো না। বইয়ের গুণাবলী, যারা বই নিয়ে থাকেন, বই নিয়ে চর্চা করেন, বই লেখেন, বই পড়েন, ওনারাই ভালো বুঝতে পারেন। ওনাদের একমাত্র বোধগম্য হয় বই কি, না হলে শুধুমাত্র বইয়ের শব্দটা শুনে আমরা বইয়ের অর্থটা আমরা বুঝতে পারি না। কাজেই এই বইয়ের এই দুইটা কবিতার বই আমরা আবরণ উন্মোচন করলাম। আমি আশাবাদী আগামী দিনে আমাদের রাজ্যের যে সাহিত্য চর্চা দিন দিন শ্রীবৃদ্ধি হবে, আরো ভালো লেখক কবি আমরা পাবো, এবং আগামী দিনে এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে, যেহেতু বর্তমানে আমরা জানি সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার সময়ে আইটির জামানায় এখন কিন্তু বই পড়ুয়ার অর্থাৎ বই পাঠকের সংখ্যা খুবই কমই দেখা যায়। আমি অবাক হয়েছিলাম অনুভবে তুমি কবিতার বইয়ের যে কবি যিনি ডক্টর অপর্ণা গাঙ্গুলি, একটু করে আমি বইয়ের পেছনটা পড়তে যাচ্ছিলাম, দেখলাম উনি পদার্থবিদ্যায় ডক্টরেট করা একজন গুণী ম্যাডাম, যিনি নাকি আবার কবিতা লিখছেন। এটা কিন্তু একটা অন্য একটা অনুভবের বিষয়। কাজেই আমি আশাবাদী, যেহেতু উনি বিজ্ঞান বিভাগের হয়েও সাহিত্য চর্চায় নিজেকে মনোনিবেশ করে দিয়েছেন, আগামীতে এভাবে যদি আমাদের পরবর্তী প্রজন্ম যদি এগিয়ে আসে, তাহলে আমি মনে করি আজকের বর্তমান যুগে যে ড্রাগ এডিকশন বা বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, সামাজিক সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য একটা রাস্তা কিন্তু আমাদের বই পড়া। কাজেই ম্যাডামের মতো একজন প্রফেসর যিনি বই লিখতে আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, এই রাস্তা আমাদের সকলকে অনুসরণ করা দরকার বলে আমি মনে করি। যাই হোক, আমি বেশি কিছু বলছি না। সর্বোপরি আইসিএ দপ্তরের যারা আধিকারিক, বিশেষ করে যিনি টিঙ্কু বিশ্বাস মহোদয়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ আইসিএ, ওনাকে আমি ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ জানাই আজকের এই সৌভাগ্যতা আমাকে দেওয়ার জন্য, আবরণ উন্মোচন করার। এটা আমার ফার্স্ট টাইম বই আবরণ উন্মোচন করার। যাই হোক, স্মৃতি থাকবে, আমার বেস্ট উইশেস থাকবে দুইজন যারা কবি, ডক্টর অপর্ণা গাঙ্গুলি এবং শ্রদ্ধেয় দীপক রঞ্জন কর মহোদয়, যিনি বারবার লিখেই চলেছেন। আমি এটা অনুভব করলাম আর কি, আন্দাজ, যে এটা যেহেতু দ্বিতীয় সংকলন, হয়তো আপনার আরো অনেক বই পাবলিকেশন অলরেডি হয়ে গেছে। আমি আপনাকে এই নতুন বছরের দ্বিতীয় দিন আজকে 2025-এর নতুন নববর্ষে আমি আপনাকে অনেক অনেক স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই, এবং আগামী দিনে আপনার বই লেখা যাতে আরো শ্রীবৃদ্ধি হয় তা কামনা করি। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বই প্রকাশ অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করব। এই মঞ্চে আগামীকাল বেলা 2:30 থেকে হবে কবি সম্মেলন। সেই কবি সম্মেলনে থাকবেন 59 জেলা, উত্তর ত্রিপুরা জেলা এবং পশ্চিম ত্রিপুরা জেলার আংশিক অংশের কবিরা। এরপরেই এই মঞ্চে আলোচনা চক্র হবে। এই মনজ্ঞ আলোচনা চক্রের চলে যাবে তোমারও আর তো পৌঁছাবো
जाते हैं नगमा ताई अठनी हो वाहे बाशाई नाई हनी हो नो जोरा रोई हो बुला बुला हम जा आओ बुला जा भाया मानी like a shake like Shashnaya dini oni jaduyo Hum jamani hamara anorman gumayane oni jaduyo Hala pani imana It's like a grenado, Hava, Japanado, Hava, shake like a grenado, Hava, Japanado. ধন্যবাদ নমস্কার অনেক ধন্যবাদ শিল্পী শিয়ারি দেববর্মাকে। এবারে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শিল্পী অঞ্জনা দেববর্মাকে। শিল্পী অঞ্জনা দেববর্মা এবারে একক সঙ্গীত নিয়ে মঞ্চে আসবে। তারপর একক সঙ্গীত নিয়েই প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি শিল্পী বুদ্ধ দেববর্মাকে। ৪৩তম আগরতলা বইমেলার প্রথম সন্ধ্যায় আমরা রয়েছি, আর সেই প্রথম সন্ধ্যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। মঞ্চে এবারে আসবে অঞ্জনা দেববর্মা। আমাদের এবারকার বইমেলার ভাবনা হচ্ছে সর্বেষাং শান্তির ভবতু, সর্বত্র শান্তি বিরাজ করুক, এটাই হোক আমাদের প্রত্যেকের ভাবনা। ৪৩তম আগরতলা বইমেলার প্রথম সন্ধ্যায় এবারে মঞ্চে আসছে শিল্পী অঞ্জনা দেববর্মা। শিল্পীকে যন্ত্রানোর সঙ্গে যারা সহযোগিতা করছে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য এবং গিটারে দীপজ্যোতি ঘোষ। প্রস্তুত থাকবে শিল্পী বুদ্ধ দেববর্মা। একক সঙ্গীত নিয়েই প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি শিল্পী বুদ্ধ দেববর্মাকে। Jotono Shari Kaham, they ani baikane samung no ang tini norong no yaparne kaklayo kanatok zagana hene. Good time, go, Nini, I'm just my
হামবাই। ধন্যবাদ শিল্পী অঞ্জনা দেববর্মাকে। এবারে মঞ্চে আসবে একক সঙ্গীত নিয়ে শিল্পী বুদ্ধ দেববর্মা। শিল্পী বুদ্ধ দেববর্মা এবারে মঞ্চে আসছে, একক সঙ্গীত পরিবেশন করবে। শিল্পীকে যন্ত্রাংশের সঙ্গে যারা সহযোগিতা করবে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য, গিটারে দীপজ্যোতি ঘোষ। মঞ্চে প্রস্তুত থাকার জন্যে এরপর অনুরোধ জানাচ্ছি তং রগনায় চিনি হুকুম বদলের শিল্পীদের সমবেত নৃত্য পরিবেশনার জন্য তাদের প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছে শিল্পী বুদ্ধ দেববর্মা। হ্যালো হ্যালো নমস্কার সবাইকে। जागो गोला खेब इमिन फाइतीरो कोहली बाल था अनी महना जागो गोला खेब इमिन फाइतीरो कोहली बाल था ओ आसे मैं थोंगी निमका हपन सासे मायो किलिगो ओ आसे मैं थोंगी निमका अपन सास माया किलगो अनि मना जागो गोला खेब हिमी पाइतीरो कोहली बाल खा कोहली बाल खा Matia ya kungo karu azu kumbere disa sortere ya go matia ya kungo karu azu kumbere disa sortere musang mani naidi oh nai thong mani naidi musang mani naidi oh nai thong mani naidi ani mahna jago gola khad himi paitiro kohli bail kha kohli bail kha Nini mani ma kumbar kiyot Nini hima ba moyur musat Nai thong mani naidi oh chang mani naidi
नायथ'मानि नायदे अ मोजां मानि नायदे आंनि मोनाय जागो गलाखैबो दिमै फायथिर' गलि बायलोखा आंनि मोनाय जागो गलाखैबो दिमै फायथिर' गलि बायलोखा आवाजों नायथावनि मोखा Kapan sasmayo kiligo awasin may thumini mata Kapan sasmayo kiligo ani mahnai jahano gola kebe himai phatiro kohli baile khai kohli baile khai kohli baile এতক্ষণ একক সঙ্গীত পরিবেশনা আপনারা শুনছিলেন। পরিবেশনায় ছিল শিল্পী বুদ্ধ দেববর্মা। অনেক অনেক ধন্যবাদ শিল্পীকে। এবারে মঞ্চে আসবে সমবেত নৃত্য নিয়ে তং রগনাই চিনি হুকুম বদলির শিল্পীরা। তারপর প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি সমবেত সঙ্গীত নিয়ে হরগৌরীর শিল্পীদের প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছে সমবেত নৃত্য পরিবেশনায় তং রগনাই চিনি হুকুম বদলির শিল্পীরা। Check, 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 check. Hello, 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 hello. Check, check.
sa lại ro phadi ê phadi 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 ba ya ro phadi ê phadi 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 sa lại ro phadi ê raja bo kayo osani matai kangal ma pita hario ê raja bo tano bisimo tana kangal to tako karo ê raja bo kayo osani matai kangal ma pita hario ê raja bo tano bisimo tana kangal to tako karo ê kangal ma pita rama khana oi chalai do to roksa ko ê kangal ma pita rama khana oi chalai do khasa ko ê kangal ma pita rama khana oi chalai do to roksa ko ê kangal ma pita rama khana oi chalai do to roksa ko ê phadi 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 ba ya ro phadi ê phadi 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 sa lai ro phadi ê phadi 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 ba ya ro phadi ê phadi 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 sa lai ro phadi ê phadi 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 ba ya ro phadi ê hao mai se lai ka lai kha na oi tok thu sa ka ko ê ham bo lok sobai amani noi misi sa khaza ê hao mai se lai ka lai kha na oi tok thu sa ka ko ê ham bo lok sobai amani noi misi sa khaza ê hao mai se lai ka lai kha na oi tok thu sa ka ko ê bati bok thanim yak ko tham kana ridi ma ya no ruai ê pu phang pil thani khasiwar kana ridi ba no ruai ê bati bok thani yak ko tham kana ridi ma ya no ruai ê pu phang pil thani khasiwar kana ridi ba no ruai ê kakang ma ni bo ê momo ma nya ko tikisa sili tako ê momo ma ni bo kakang ma nya ko tikisa sili tako ê kakang ma ni bo ê momo ma nya ko tikisa sili tako ê momo ma ni bo ê kakang ma nya ko tikisa sili tako ê phadi 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 ba ya ro phadi 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 sa ya ro phadi ê phadi 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 ba ya ro phadi ê phadi 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 sa la ro phadi ê mayo ba bunim thongor kai sini churde kiti tan ê mayo ba buni thongor kai sini churde kiti ê mayo ba buni ê thongor kai sini churde kiti tan ê mayo ba buni ê thongor kai sini churde kiti tan ê kayo bo sainam ê kiyo bo sainam anok so ko nanim ê kiselang ko bor chomoya kulo koro ê meme bo sainam momo bo sainam ê nok so ko nani jilija lango monoya kulo koro ê kayo bo sainam ê kiyo bo sainam nok so ko nanim ê kiselang ko bor chomoya kulo koro ê meme bo sainam ê momo bo sainam ê nok so ko nani ê jilija lango monoya kulo koro ê jalai ne mudum asabel phayam chini sam teksa belo ê jalai ne mudum asabel phayam chini sam teksa belo ê jalai ne mudum asabel phayam chini sam teksa belo ê jalai ne mudum asabel phayam chini sam teksa belo ê tini em borok joma ang sate chini sam joma ê tini em borok joma ang sate chini sam joma ê tini em borok joma ang sate chini sam joma ê tini em borok joma ang sate chini sam joma ê phadi 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 ba ya ro phadi ê phadi 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 sa la ro phadi ê phadi 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 ba
Shalaro Padi Hey Padi 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 Bayaro Padi অনেক অনেক ধন্যবাদ তাং রোগানাই চিনি হুকুম ও বাদলের শিল্পীদের। এতক্ষণ আপনাদের সামনে সমবেত নৃত্য পরিবেশন করেছিলেন তারা। এবারে মঞ্চে আসবে সমবেত সঙ্গীত পরিবেশন করার জন্যে হরগৌরীর শিল্পীরা। আমি হরগৌরীর শিল্পীদের মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তেতাল্লিশতম আগরতলা বইমেলার ১৩ দিন ব্যাপী এই বইমেলা এবং সেই বইমেলার প্রথম সন্ধ্যায় আমরা রয়েছি। আর প্রথম সন্ধ্যায় আপনারা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে উপভোগ করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে রয়েছে হরগৌরীর শিল্পীরা। শিল্পীদের যন্ত্রাণুর সঙ্গে যারা সহযোগিতা করবে, কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য, গিটারে দীপজ্যোতি ঘোষ। তারপর প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি একক সঙ্গীত পরিবেশন করার জন্য শিল্পী অনিন্দিতা রায়কে। শিল্পী অনিন্দিতা রায়কে প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চে রয়েছে হরগৌরীর শিল্পীরা।
অনেক ধন্যবাদ হরগৌরীর শিল্পীদের। এবারে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিন্দিতা রায়কে। শিল্পী অনিন্দিতা রায়কে এবারে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কথায় আছে যে ভাষা যেখানে শব্দ হারিয়ে ফেলে সঙ্গীতের শুরু সেখানেই। আর আমরা অনেক সময় এরকম অনেক কথা থাকে যা হয়তো আমরা ভাষায় প্রকাশ করতে পারি না, সেটা আমরা গানের মাধ্যমে প্রকাশ করি। তাই তো আমরা বলি যে ভাষা যে কোনো হোক, সেই সুর আমাদের মনের গহীনে থেকে যায় চিরকাল, আর আমাদেরকে বেঁধে দেয় এক সূত্রে। এবারে একক সঙ্গীত পরিবেশন করবে শিল্পী অনিন্দিতা রায়। তারপর প্রস্তুত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি শিল্পী পুষ্পিতা চক্রবর্তীকে। শিল্পী পুষ্পিতা চক্রবর্তী তারপর মঞ্চে আসবে। এই মুহূর্তে মঞ্চে রয়েছে শিল্পী অনিন্দিতা রায়। নমস্কার। আজকের এই বইমেলা প্রাঙ্গণে উপস্থিত সকল দর্শকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার দুটি গান পরিবেশন করছি। গানটির গীতিকার বিখ্যাত গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র। বসন্ত বিলাপ ছবি থেকে, ছায়াছবি থেকে গানটি করছি। ছোট্ট একটা কথা
তার মানে তার এমন আমার এবারের গানটি বাংলার গর্ব বিখ্যাত সুরকার সলিল চৌধুরীর গান। শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। এদিন তো যাবে না মানা তুমি যতই করো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো, যা ইচ্ছা বলো না রবে তুমি সত্য করো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো। বলিবে জানিতা হলো দিন সারা, বলিবে জানিতা হলো দিন সারা, তবু তৃষ্ণা মন প্রাণ সারা গো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো। আজও শুনি বাজিছে অঙ্গে অঙ্গে রাগিনী, আজও শুনি বাজিছে অঙ্গে অঙ্গে রাগিনী, আজও ঘুমে মনে হয় কতদিন জাগিনি জাগিনি গো, এদিন তো যাবে না মানা তুমি যতই করো, যা ইচ্ছা বলো না রবে তুমি সত্য করো, এদিন তো যাবে না মানা তুমি
অনেক অনেক ধন্যবাদ শিল্পী অনিন্দিতা রায়কে। এবারে মঞ্চে আসছে আমাদের রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী পুষ্পিতা চক্রবর্তী। মঞ্চে আসছে শিল্পী পুষ্পিতা চক্রবর্তী। তারপর প্রস্তুত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শিল্পী দেবাশিস ইন্দোকে। শিল্পীদের যন্ত্রাংশের সঙ্গে যারা সহযোগিতা করছে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য এবং গিটারে দীপজ্যোতি ঘোষ। মঞ্চে রয়েছে শিল্পী পুষ্পিতা চক্রবর্তী। হ্যালো হ্যালো, নমস্কার। ভীষণ ঠান্ডা, রাতও অনেক হয়েছে। যাই হোক, দুটো কথা না বললেই নয়। বইমেলার প্রথম দিনে এই গর্বের মঞ্চে গাইতে এলাম। আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। আসলে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি বইমেলা কখন আসবে। যাই হোক, আমার নির্বাচনে প্রথম যে গান, উত্তম কুমার সুচিত্রা সেনের ভীষণ বিখ্যাত একখানা ছবি সবার উপরে, এই গানে চাঁদনি রাত সুচিত্রা সেন একা একা বসে এই গান গাইছিলেন। কণ্ঠে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কয়েকটি গানের মধ্যে এই গানটি একটি অন্যতম। ছবির নাম সবার উপরে। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি। ও গো মায়া ভরা চাঁদ, ও গো মায়াবিনীরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার। ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার এই চাঁদের তিথিরে বরণ করি। ও গো মায়া ভরা চাঁদ, ও গো মায়াবিনীরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার।
চাঁদার ওগো মায়াবিনীরা। কথা গান সুরে সুরে যেন রূপ কথা হয়ে যায়, ফুলরি তুয়াজিল বুঝিব জীবনের ফুল ছায়। কোথায় সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নের দেশে যাই। কোথায় সে কত দূরে জানি না ভেসে যায়, মনে মনে যেন স্বপ্নের দেশে যাই। আজ তাই কি জীবনে বাসর করি, এই চাঁদের চিঠিরে বরণ করি। ওগো মায়া ভরা চাঁদা, ওগো মায়াবিনীরা, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবীরা, আসেনি তো বুঝিয়া জীবনে আমার। এবারে অর্ণাশীলের কথায় জয় সরকারের সুরে আমার আজকের অনুষ্ঠান শেষ গান।
অনেক অনেক ধন্যবাদ শিল্পী পুষ্পিতা চক্রবর্তীকে এত সুন্দর একটি পরিবেশনা আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। এবারে মঞ্চে ডেকে নেব এই রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবাশিস এন্দোকে। আমরা প্রত্যেকেই এখন ব্যস্ততার ভিড়ে হারিয়ে যাচ্ছি। আমাদের হয়তো নিজেকে সময় দিতে আমরা ভুলে যাচ্ছি, কিংবা আমাদের আপনজনদের আমরা সময় দিতে ভুলে যাচ্ছি, কিন্তু ঠিক তখনই গান যেন আমাদের মনকে, আমাদের মস্তিষ্ককে ভরিয়ে তোলে ভালো লাগায়। আর গান তো এমনই, যেখানে যার ভাষা, যার সুর, যার আবেদন দেশ কাল পাত্র ভেদে অভিন্ন। এতক্ষণ আমরা পুষ্পিতা চক্রবর্তীর পরিবেশনা উপভোগ করছিলাম। এবারে উপভোগ করব আমাদের আজকের এই সন্ধ্যার একেবারে সবশেষ নিবেদন। পরিবেশনায় রয়েছে একক সঙ্গীতে শিল্পী দেবাশিস এন্দো। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চের প্রথম দিনের সাংস্কৃতিক সন্ধ্যার একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। শেষ নিবেদন, মঞ্চে রয়েছে শিল্পী দেবাশিস এন্দো। নমস্কার। এই গানটি থেকে ভেঙে রবীন্দ্রনাথ অনেকগুলো গান করেছিলেন। ভেঙে মোর ঘরের চাবি, আমারে কে নিবি ভাই, আমাদের ভয় কাকারে ইত্যাদি গান। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে মার পেলাম না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। পাগল হয়ে সে মানুষ চেয়েছে, বুঝতেছি পাগল হয়ে হৃদয়ে জ্বলছে আগুন আর নেবে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
ডুবে যাও রূপ সাগরে পথিক কয় ভেবো না রে, ডুবে যাও রূপ সাগরে বিরলে বসে করো রূপ সাধনা, বিরলে বসে করো রূপ সাধনা। আবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে দিতে আর দিও না, আবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলাম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলাম আর পেলাম না। দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। ঠিক আছে, একটাই থাকবে, দেখা যায় না কিছু হারমোনিয়াম নিচে অসুবিধা করতেছে, হ্যাঁ দে পালোড়াইয়া দে, নাও সারিয়া দে পালোড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া, নাও সারিয়া দে পালোড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া। আরে উড়ালি বিড়ালি বামে নাওয়ের বাদাম নড়ে, উড়ালি বিড়ালি বামে নাওয়ের বাদাম নড়ে, আঠালি ফাটালি পানি ছলাত ছলাত করে রে। আরে খল খলাইয়া হাসায় ওঠে বৈঠার হাতল চাইয়া, মুঠে বৈঠার হাতল চাইয়া, নাও সারিয়া দে পালোড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে নাও মাঝ দইরা দিয়া, চলুক মাঝ দইরা দিয়া। গলই কাঁপে ইটিরাইয়া নামে সোয়ায় রোজ তোফান মাপে, হায় হায় রোজ তোফান মাপে। আরে চিরনি শুয়ে ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে, আরে চিরনি চিরনি ফুলে ভ্রমর ভ্রমরি খেলে রে। বাদল উদালি গায়ে পানিতে জমিতে হেলে রে, আরে তুরাইয়া আইলো দেওয়া ঝিলকি হাতে লইয়া, আইলো ঝিলকি হাতে লইয়া, নাও সারিয়া দে পালোড়াইয়া দে, ছল ছলাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া, চলুক মাছ দইরা দিয়া।
ডাকে তোরাইয়া হাসে রে সান শস্যা ক্ষেতের ফাঁকে ফাঁকে শস্যা ক্ষেতের ফাঁকে সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী সোনালি রূপালি রঙে রাঙা হইল নদী মিতালি পাতাইতাম ওই মনের মিথ্যা পাইতাম যদি রে আরে ঝিলমিলাইয়া এলো পানি নাচে থইয়া থইয়া নাচে থইয়া থইয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ফল ফলাইয়া না দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া নাও ছাড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে না মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া মাছ দইরা দিয়া চলুক মাছ দইরা দিয়া। অনেক অনেক ধন্যবাদ শিল্পী দেবাশিস সেনদোকে। আমাদের লোকগানের বিভিন্ন ধারা রয়েছে, সেই ধারার একটি হচ্ছে ভাটিয়ালি। সেই মাঝি মাল্লারা তাদের মনের সুখে যখন যে গান পরিবেশন করতেন, যা এককালে ভাটিয়ালি কিংবা ভাওয়াইয়া আমরা বলি, সেই ভাটিয়ালি গান এতক্ষণ আমরা উপভোগ করছিলাম দেবাশিস এন্দোর কাছ থেকে। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চের প্রথম দিনের সাংস্কৃতিক সন্ধ্যার একেবারে শেষ নিবেদন এতক্ষণ আমরা উপভোগ করছিলাম। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, এতটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন। সেই সঙ্গে ধন্যবাদ জানাই যন্ত্রানোর সঙ্গে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। কিবোর্ডে পার্থসারথী ঘোষ, অক্টোপ্যাডে রণধীর রুদ্রপাল, তবলায় শুভ্রাংশু ভট্টাচার্য এবং গিটারে দীপজ্যোতি ঘোষ। এবং সেই সঙ্গে আলোতে যারা ছিলেন, শব্দ প্রক্ষেপণে যারা ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আগামী কটা দিন চলুন আমরা মেতে উঠি বই মেলার আনন্দে। হ্যাঁ, বই মেলা নয়, বলা যায় পার্বণ। সেই পার্বণে আমরা মেতে উঠব। পাঠক, বিক্রেতা এবং প্রকাশক তার মেলবন্ধন আরও সুদৃঢ় হবে এবং হয়তো সেই নতুন বইয়ের ভাঁজের গন্ধে কিংবা আমাদের চেনা মানুষের ভিড়ে আমরা আমাদের এই পার্বণ উপভোগ করব। অনেক অনেক ধন্যবাদ। আবারও আগামীকাল রয়েছে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা এবং সেই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। হ্যালো, নমস্কার। 43তম আগরতলা বইমেলার প্রথম দিন তথা উদ্বোধন দিনের বইমেলা প্রায় শেষ হতে চলেছে। রাত্রি 9টার মধ্যেই আমাদের আনুষ্ঠানিক ঘোষণা আমরা করে দিচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা কয়েক মিনিট আগেই শেষ করেছি। আগামীকাল 2:30 মেলা শুরু হবে এবং রাত্রি 9টা পর্যন্ত চলবে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশক, পুস্তক বিক্রেতা যারা স্টল খুলেছেন তাদেরকে আমরা আগাম জানাচ্ছি, আপনারা আগামীকাল সময় মতো স্টল আপনাদের খুলে রাখবেন এবং 9টা পর্যন্ত খোলা রাখবেন। আজকে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রথম দিনের 43তম আগরতলা বইমেলার প্রথম দিনের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ এবং যারা আমাদেরকে এই মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেছেন তাদের
সবাইকে, সংশ্লিষ্ট সকলকে, মেলা কমিটি, তথ্য সংস্কৃতি দপ্তর, সর্বোপরি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।